পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রাম মিরপুর। রাত প্রায় 12টা, শীতকাল। দূর থেকে ভেসে আসছে কুয়াশা। পুরনো বাড়িটার চারপাশে তখন এমন নিস্তব্ধতা যেন শব্দও ঘুমিয়ে পড়েছে। আরিফ একা থাকে এই বাড়িতে। কিছুদিন হলো সে এখানে এসেছে। গ্রামের লোকেরা সাবধান করেছিল, রাতে কারোর কথা শুনতে পেলে দরজা খুলিস না। আরিফ হেসে উড়িয়ে দিয়েছিল। সেই রাতে জানলার বাইরে হালকা কুয়াশা। হঠাৎ আরিফ। ডাকটা খুব কাছ থেকে আসেনি, আবার দূর থেকেও না, ঠিক যেন ঘরের ভেতর বাতাসে মিশে আছে। আরিফ বলল, কে? কোনো উত্তর নেই। সে ভাবল হয়তো ভুল শুনেছে। কিছুক্ষণ পর আবার। তুমি কি আমাকে চিনতে পারছো? এবার কণ্ঠটা পরিষ্কার, খুব শান্ত। ভয়ের চেয়ে কৌতূহল বেশি হলো তার। তুমি কে? আমি এই বাড়ির আগের বাসিন্দা। আরিফের বুকটা কেঁপে উঠল। তুমি কোথায়? ঠিক তোমার সামনে। ঘরটা অদ্ভুতভাবে ঠান্ডা হয়ে গেল। আরিফ চোখ বন্ধ করলো, আবার খুলল। কিছুই নেই। তুমি কি চাও? কথা বলতে, শুধু কথা। কেন? কারণ অনেক বছর ধরে কেউ আমার কথা শোনেনি। একটা হালকা হাসির শব্দ এলো। তুমি কি ভয়ঙ্কর কিছু? তুমি আমার ক্ষতি করবে না তো? যদি করতাম তুমি এতক্ষণে এখানে থাকতে। আরিফ বুঝতে পারল এই উপস্থিতি হুমকি নয়, শুধু একাকিত্ব। সে চেয়ারে বসল। তাহলে বলো, বলো কি বলতে চাও? কণ্ঠটা ধীরে ধীরে ভারী হয়ে উঠল। আমি মানুষদের ভয় দেখাতে চাই না। আমি শুধু চাই কেউ জানুক আমি এখানে ছিলাম। কিছুক্ষণ নীরবতা, তারপর কণ্ঠটা আবার বলল, ভোর হলে আমি চলে যাব। তার আগে শুধু এইটুকু মনে রেখো, সব ভয় ক্ষতি করতে আসে না। হালকা বাতাস বয়ে গেল। ঘরে ঠান্ডা ভাব কেটে গেল। আরিফ বুঝল কথা শেষ। ভোরের আলো জানালা দিয়ে ঢুকতেই সব স্বাভাবিক, কোনো চিহ্ন নেই, কোনো শব্দ নেই। কিন্তু সেই রাতের পর থেকে আরিফ আর কখনো একা থাকলেও নিজেকে একা মনে করে না।